আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে অতি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলার কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় অতি হালকা থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাটি এখন শ্রীগঙ্গানগর, রোহতক, হরদই, বারাণসী, রাঁচি ও সাগর দ্বীপ হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্তটি এখন উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপর অবস্থান করছে এবং এটিও সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি বায়ুমণ্ডলের 1.5 থেকে 3.1 কিলোমিটার উচ্চতার মধ্যে এখনও অপরিবর্তিত রয়েছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। পূর্বে বর্ণিত আবহাওয়াগত পরিস্থিতির কারণে আজ 19 জুলাই উত্তরবঙ্গের কিছু জেলার কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং 1 বা 2টি স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল 20 জুলাই উত্তরবঙ্গের কিছু জেলার 1 বা 2টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 21 থেকে 23 জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলার 1 বা 2টি স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহঝট, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। ভূমিধস বা জলাবদ্ধতা প্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।